হেই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা এই বক্সটা আনবক্সিং করব এবং দেখব যে এই বক্সের ভিতরে কি রয়েছে। গাইস, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ এই বক্সের ভিতরে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সব ইউটিউবে কাজ করার জন্য। অর্থাৎ আমি একটা ব্লগ চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে কাজ করার জন্য আমি কিছু প্রোডাক্ট কিনতেছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখিয়ে দিব। আর ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন বিডি শপ লেখা রয়েছে। আর আজকের এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না। আপনারা তো অনেকে বলবেন যে বিডি শপ থেকে এই প্রোডাক্টটি পাঠানো হয়েছে, এর মানে হয়তো স্পন্সর ভিডিও। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল টাকায় কিনা, এটা কোনো স্পন্সর ভিডিও না। তো গাইস, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, বক্সটাকে আনবক্সিং করার জন্য আমি উপর থেকে কস্টিপটাকে কেটে নিয়েছি এবং এটাকে এখন ওপেন করতেছি। এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খুব সুন্দর মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আপনারা। এবং তারপর আমরা যখন এটা সম্পূর্ণ ওপেন করে দিলাম, গাইস দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আপডেট একটা মাইক্রোফোন, আমরা কিন্তু সর্বপ্রথমে সেই মাইক্রোফোনটাই দেখতে পাচ্ছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বয়া বাই MM1+। অর্থাৎ আমরা কিন্তু আগে যে মাইক্রোফোনটা অনেকেই ব্যবহার করেছি বা দেখেছি সেটা হচ্ছে বয়া বাই MM1। আর এটা হচ্ছে এটার আপডেট ভার্সন, অর্থাৎ বয়া বাই MM1+। তো এখন আমরা এটা কি করবো, সাইটে রেখে দেবো এটা সম্পর্কে, অথবা এটা আমরা পরে আনবক্সিং করতেছি। এরপরে বক্সের ভিতরে আর কি আছে আগে সেটা দেখবো। গাইস, এছাড়াও দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে রয়েছে একটা হচ্ছে মাউন্ট, অর্থাৎ ট্রাইপড মাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্পর্কে বিস্তারিত তেমন কিছু বলার নাই, তারপরে এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাউন্টটা এবং এখানে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে কিন্তু আমরা এই মাইক্রোফোনটাকে সেট আপ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইপড মাউন্ট অথবা মোবাইল হোল্ডারও বলে অনেকে এটাকে। এটা হচ্ছে জাস্ট, এটা নর্মালি এটা সম্পর্কে বলার তেমন কিছু নাই, তো এটা আমি সাইড করে রেখে দিলাম গাইস। এবং সর্বশেষ এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিডি শপ থেকে পাঠানো একটা ভাউচার, অর্থাৎ এটা কিন্তু একটা ভাউচার। আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেটা কিন্তু রিসিভ হচ্ছে এইটা। গাইস, জাস্ট বক্সের ভিতরে এগুলোই ছিল, আর কিন্তু কোনো কিছুই নাই। এখন আমরা বক্সটাকে সাইড করে রেখে দিব। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরে টোটাল দুইটা প্রোডাক্ট ছিল। এখানে রয়েছে একটা মোবাইল মাউন্ট বা মোবাইল হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা সম্পর্কে তেমন বলার কিছু নাই, আপনারা সকলেই এটার ব্যবহার জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। আর যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত এটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। গাইস, আজকের যে মেইন প্রোডাক্ট অথবা আজকের যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এই যে বয়া বাই MM1+ মাইক্রোফোন। গাইস, আপনারা আগে অনেকেই বয়া বাই M1 মাইক্রোফোনটা দেখেছেন এবং বয়া MM1 মাইক্রোফোনটা দেখেছেন, কিন্তু এটা কিন্তু তার আপডেট ভার্সন, অর্থাৎ এটা হচ্ছে বয়া MM1 এর আপডেট ভার্সন। এটা হচ্ছে বয়া বাই MM1+। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বয়া বাই MM1+ মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখিয়ে দিব। তার আগে গাইস, আপনারা কিন্তু বক্সের উপরে ঠিক এরকম লুক দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ঠিক বয়া বাই MM1+ মাইক্রোফোনটা দেখতে এরকম হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়া বাই MM1+টা লেখা রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যেটার মাধ্যমে আমরা চেক আপ করতে পারবো যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, সেই ব্যাপারটা হচ্ছে এখানে এখানে রয়েছে কিউআর কোড বা স্ক্যানার। আর গাইস, আপনারা কিন্তু প্রোডাক্টটা কেনার পরে অবশ্যই চেক আপ করে নেবেন যে আপনাদের প্রোডাক্টটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর গাইস, এখানে রয়েছে কোন কোন ডিভাইস এটা সাপোর্ট নেবে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল, তারপর হচ্ছে ট্যাবলেট এবং এপাশে ল্যাপটপ, ক্যামেরা, প্রায় সকল প্রকার ডিভাইসে কিন্তু এটা সাপোর্ট নিয়ে থাকে। গাইস, এটা হচ্ছে ফ্রন্ট লুক। এবং আমরা যদি ব্যাক লুকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস রয়েছে, অর্থাৎ এই মাইক্রোফোনের সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর আমরা এগুলো এখন পড়বো না, কারণ পড়লে কিন্তু ভিডিওটা খুবই বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা এর ডিটেলস নিয়ে আলোচনা করব। এখন আমরা শুধু এটার আনবক্সিং ভিডিওটা দেখব। গাইস, এটা আনবক্সিং করার জন্য আমি দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটা রয়েছে আনবক্সিং করার জন্য, এখান থেকে এটা খুলে নিচ্ছি গাইস। এখানে কাটাকাটি করার মতো কোনো অপশন নাই, জাস্ট এটা প্যাকেটটা অন করলেই হয়ে যাচ্ছে। ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়া বাই MM1+ মাইক্রোফোনটা আমি ওপেন করে ফেলেছি এবং এখন এই মাইক্রোফোনটা আমি বের করে নিচ্ছি। গাইস, আমি মাইক্রোফোনটা বের করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমি কিন্তু মাইক্রোফোনটা বের করে নিয়েছি। এটা এখন আমি সাইডে রাখবো। তার আগে এর ভিতরে আরো কিছু জিনিস রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে বয়া বাই MM1+ এর ম্যানুয়াল বুক, অর্থাৎ এখানে সকল ডিটেলস রয়েছে।
আমি এখন এগুলো পড়বো না, এগুলো যদি আপনাদের হাতের সময় থাকে পড়ে নেবেন। অর্থাৎ এই মাইক্রোফোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আমি এটা সাইড করে রেখে দিলাম এবং এর ভিতরে আরো একটা জিনিস রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, অর্থাৎ এই মাইক্রোফোনের ওয়ারেন্টি কার্ড হচ্ছে এটা। তো এটা আমি সাইড করে রেখে দিলাম, জাস্ট এতটুকুই, এই বক্সের ভিতরে আর কোনো কিছু নাই। তো বক্সটাকে আমি এখন সাইড করে রেখে দিচ্ছি। গাইস এখন আমরা মেইন জিনিসটা দেখবো। গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, অর্থাৎ বক্সের ভিতরে এই প্রোডাক্টগুলো ছিল। এখানে প্রথমে আপনারা একটা কেবল দেখতে পারবেন, একটা না দুইটা কেবল রয়েছে গাইস এখানে। একটা হচ্ছে মোবাইল ফোনের জন্য, এখানে পিকচার দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেবলের গায়ে ছবি রয়েছে যে কোনটা মোবাইলের জন্য আর কোনটা ক্যামেরার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যামেরার জন্য। আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আরো একটা কেবল রয়েছে গাইস, আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন এখানে লেখা রয়েছে, এই যে স্মার্টফোন লেখা রয়েছে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি ফোকাস করে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্টফোন লেখা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে স্মার্টফোনের জন্য, এই কেবলটা হচ্ছে স্মার্টফোনের জন্য। এটা আমি সাইড করে রেখে দিলাম। এবং আপনারা এটা ক্যারি করার জন্য এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন গাইস, দেখতে পাচ্ছেন। বয়া নরমালি তাদের মাইক্রোফোনটাকে ক্যারি করার জন্য ঠিক এরকম একটা করে কিন্তু ব্যাগ আমাদেরকে দিয়ে দেয়। তো এটাও আমি সাইড করে রেখে দিলাম। আর গাইস এর ভিতরে একটা মাউন্ট রয়েছে, যেটা সাহায্যে আমরা এই মাইক্রোফোনটাকে সেট আপ করতে পারবো, দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে রয়েছে সিলিকা জেল, এতটুকুই, আর কোনো কিছু নাই। এবং আমাদের যে মেইন জিনিসটা, অর্থাৎ আমাদের যে মাইক্রোফোনটা, সেটা হচ্ছে এইটা গাইস। আপনাদেরকে আমি যদি একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা, অর্থাৎ মাইক্রোফোনটা। আর আমি এই বক্সটাকে আগে সাইড করে রেখে দিলাম, এর ভিতরে আর কোনো কিছু নাই, দেখেন। আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এই মাইক্রোফোনটা এখন ক্লিয়ার করে দেখাতে চাই গাইস। এটা যদি আমরা এখান থেকে খুলে নিই, তাহলে কিন্তু মাইক্রোফোনটা দেখতে জাস্ট ওয়াও এবং অসাধারণ একটা মাইক্রোফোন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্টটা, যেটার সাহায্যে আমরা সুন্দর সুন্দর অডিও রেকর্ডিং করে থাকি। এবং এর পেছনে কিন্তু দুইটা পোর্ট রয়েছে, আমি এটা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি আপনাদের সঙ্গে। প্রথমে আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিই যে এটা কি জিনিস। গাইস এটা যখন আমরা ব্যবহার করব, এটাকে নর্মালি নয়েজ ফিল্টার অথবা হচ্ছে পপ ফিল্টার বলা হয়। আমরা কি করব, এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা জাস্ট এই যে এখানে যে অপশনটা রয়েছে এটা লাগানোর, এখানে জাস্ট এরকম চাপ দিলেই বাস ওকে লেগে গিয়েছে। এবং যেহেতু বাতাস রয়েছে, সেই বাতাসটা এটার উপর লাগবে, যার কারণে কিন্তু মাইক্রোফোনের অডিও রেকর্ডে কোনো সমস্যা হবে না গাইস। এটা হচ্ছে এই পপ ফিল্টারের কাজ। আর এখানে এখন যদি আমরা পিছনের দিকে যাই গাইস, আমি আপনাদেরকে পিছনের দিকে যদি একটু দেখাই, এখানে রয়েছে BYMM1+ লেখা। আর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাইন আউট এবং এই পাশে রয়েছে হেডফোন জ্যাক। অর্থাৎ লাইন আউট এবং হেডফোন জ্যাকের যে দুইটা কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিউয়ার্স। গাইস আপনারা লাইন আউটের সাহায্যে কি করতে পারবেন, আপনাদের যে সকল জ্যাক রয়েছে, অর্থাৎ এই যে এই জ্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জ্যাকগুলো এখানে কানেক্ট করতে হবে এবং কানেক্ট করার পরে এটা আপনাদের মোবাইল অথবা ক্যামেরাতে কানেক্ট করে আমরা কি করব, অডিও রেকর্ড করব। আর এখানে আরেকটা অপশন রয়েছে গাইস, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। গাইস এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে এই যে হেডফোন অপশন। আমরা যদি কোনো কিছু শুনতে চাই, আগে যে BOYA মাইক্রোফোনটা ছিল, সেটা কিন্তু আমরা যখন আমাদের ফোনে কানেক্ট করতাম, তখন যদি কোনো ফোন আসতো অথবা তখন যদি আমরা কোনো গান অথবা আমাদের ভিডিওটা রিপ্লে করে শুনতে চাইতাম, তখন কিন্তু শুনতে পারতাম না। কিন্তু এখন কি হবে, আমরা এই মাইক্রোফোনটা কানেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আমাদের হেডফোনটাকে কানেক্ট করব। কানেক্ট করার পরে কিন্তু এই যে মাইক্রোফোন অপশন অথবা সরি এই যে হেডফোন অপশনটা, এই হেডফোন অপশন থেকেই কিন্তু আমরা অডিওটা শুনতে পারবো। আমাদেরকে আমাদের মাইক্রোফোনটা ফোন থেকে আলাদা করতে হবে না, জাস্ট এই ফিচারটা এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে গাইস। আর এটা কিন্তু অসাধারণ একটা ফিচার। আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা পারচেস করে নিতে পারেন। এটার ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে এটার প্রাইস কত, কোথা থেকে কিনবেন, সব ডিটেলস দেওয়া থাকবে গাইস। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবং আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। এই যে দুইটা ওয়্যার দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিইনি, আমি আপনাদেরকে ওই ওয়্যারগুলো খুলে দেখিয়ে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুইটা ওয়্যার রয়েছে এখন। আর এখানে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই গাইস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন রয়েছে, অর্থাৎ আমাদের এই যে জ্যাকটা, এই জ্যাকটা এই মাইক্রোফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। তার আগে আপনাদেরকে দেখতে হবে যে এটা কিসের জন্য, এটা ক্যামেরা নাকি হচ্ছে মোবাইল ফোনের জন্য অথবা স্মার্টফোনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরার সিম্বল রয়েছে, তার মানে এটা হচ্ছে ক্যামেরার জন্য, এবং এখানে কিন্তু লেখাও রয়েছে ক্যামেরা। আপনারা স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু লেখা রয়েছে ক্যামেরা, অর্থাৎ এটা হচ্ছে ক্যামেরার জন্য। আর এখানে আরো একটা জ্যাক রয়েছে, আপনারা টোটাল দুইটা জ্যাক পাবেন গাইস। এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্যাকটা, এখানেও উপরে সেম থাকবে মাইক্রোফোন অপশন, অর্থাৎ এই যে এই জ্যাকটা এটা হবে মাইক্রোফোনের জন্য। আর এখানে দেখতে পারবেন নিচে আপনাদেরকে যেটা ফোনে কানেক্ট করতে হবে, সেখানে লেখা থাকবে স্মার্টফোন। আপনাদেরকে আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে স্মার্টফোন। এখানে হচ্ছে আপনার
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মার্টফোন লেখা রয়েছে, অর্থাৎ এটা স্মার্টফোনের সঙ্গে কানেক্টেড হবে। আর এটা কানেক্টেড করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপর পাশে টোটাল দুইটা অপশন রয়েছে, তার ভিতরে লাইন আউট যে অপশনটা, সেখানে কি করবেন, এই যে আপনাদের মাইক্রোফোন জ্যাকের যে অপশনটা এখানে লেখাই রয়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে মাইক্রোফোন অপশনটা লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা কি করবেন এখানে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি লাগিয়ে দিচ্ছি, দেখেন এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আমার লাগিয়ে গেছে এখন। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করবেন, এবং কানেক্ট করার পরে আপনারা কি করবেন, জাস্ট আপনাদের যে অডিওটা রয়েছে অথবা যে ভিডিওটা রয়েছে সেটা রেকর্ডিং করা শুরু করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। গাইস এটাই ছিল এই মাইক্রোফোনের টোটাল ডিটেলস। এবং এখানে আরো একটা জিনিস রয়েছে, আমি আপনাকে সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম গাইস। আমরা আরো একটা জিনিস পেয়ে যাবো, সেটা হচ্ছে এই যে মাউন্টটা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই গাইস, এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন মাউন্ট, অর্থাৎ এখানে আমরা মাইক্রোফোনটাকে মাউন্ট করে আমরা কি করতে পারবো, আমাদের যে সকল মোবাইল হোল্ডার রয়েছে সেগুলোতে এটাকে কানেক্ট করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন। এটা লাগানোর জন্য যে দেখতে পাচ্ছেন এই অপশনে এখানে মাইক্রোফোনটা রাখবেন এবং হালকা একটু জোরে চাপ দিবেন, তাহলে কিন্তু এটা লেগে যাবে গাইস। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, জাস্ট এই যে এরকম করে ধরে দেখেন গাইস, এটা কিন্তু ওকে হয়ে গেছে। এবং এটার কিন্তু খুবই চমৎকার এবং বিশেষত্ব রয়েছে গাইস, এটা যখন আপনারা মুভ করবেন অথবা দৌড়াবেন তখন কিন্তু দেখেন এটা কিন্তু মুভ করে বা নড়ে। অর্থাৎ আগেরটা কিন্তু ফিক্সড ছিল, এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু হালকা নড়াচড়া করে। আর এতে করে কিন্তু আপনাদের অডিওতে কোনো সমস্যা হবে না গাইস। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা লুক দিচ্ছে। আর বয়ের এই মাইক্রোফোনটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে, বিশেষ করে যারা ব্লগিং ভিডিও করেন তাদের জন্য কিন্তু অসাধারণ একটা মাইক্রোফোন হবে। তো গাইস আজকের এই ভিডিওতে এই মাইক্রোফোনের কোনো অডিও টেস্ট বা অডিও কোনো রেকর্ড থাকতেছে না, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটার অডিও টেস্ট দিব। কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, আমি চাচ্ছি না আর ভিডিওটা লং হয়ে যাক, শুধুমাত্র আনবক্সিং ভিডিওটাই আপনাদের কাছে ছিল। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গাইস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, গুড বাই।